তাহলে 45 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি মোটর গাড়ির চালক। তাহলে আমরা সাথে সাথেই এঁকে ফেলবো। আমি একটু আগেই এঁকে নিয়েছি। তাহলে 45 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত, তাহলে কত বেগে চলতেছে? 45 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে ইউ এর ভ্যালু, তাই না? এটা হচ্ছে কিসের ভ্যালু? ইউ এর ভ্যালু। অবশ্যই ইউ এর ভ্যালুটা আমাদের কিসে কনভার্ট করে নিতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। সো মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে গেলে আমি কি করতে পারি? 45 কিলোমিটার মানে কি? 45,000 মিটার, আর নিচে 45,000 মিটার, আর নিচে হচ্ছে 1 আওয়ার, যেটা হচ্ছে 3600 সেকেন্ড। সো এটা কিন্তু চাইলে এভাবেও তুমি করতে পারো। এভাবে করলে যেমন তুমি পাবা 45,000/3600 ভাগ হচ্ছে 3600, এটা পাবা তুমি 12.5, তাই না? এটা কত পাবা? 12.5 মিটার পার সেকেন্ড। বা চাইলে তুমি কি করতে পারো? ডিরেক্ট 45 কে 3.6 দিয়েও ডিভাইড করতে পারো। কেন এটা করতে পারো? বিকজ 45 কিলোমিটারস পার আওয়ার, তাই না? 45 কিলোমিটারস পার আওয়ার, এটাকে তুমি চিন্তা করতে পারো 45 ইনটু হচ্ছে 1000, তাই না? মিটারে নিলে। আর নিচে কি? নিচে 1 আওয়ারের জায়গায় হচ্ছে 3600 সেকেন্ড। তো এটাকে তুমি আরেকভাবে চিন্তা করতে পারো কি? যে এটা এইভাবে আছে 45, উপরের 1000 টাকে আমরা কি করতে পারি? 3600 র নিচে নিয়ে আসতে পারি। তাহলে 3600/1000 কত? 3.6। তাহলে 45/3.6। তাহলে আমরা কি করব? আমরা আমাদের সময় বাঁচানোর জন্য কিলোমিটারস পার আওয়ারে যেটা দেওয়া থাকবে ওটাকে ডিরেক্ট 3.6 দিয়ে ডিভাইড করে আমরা মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। এবং সেটা কি পাবো? এই একই ভ্যালুই পাবো। তাহলে আমরা ওর যে আদিবেগটা দেওয়া আছে সেটা মিটার পার সেকেন্ডে দেখলাম, সেটা হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। তাহলে 45 কিলোমিটারস পার আওয়ার বেগে চলন্ত একটি মোটর গাড়ির চালক হঠাৎ কি দেখলো? সে দেখলো হঠাৎ সর্বনাশ, তার থেকে ২৬ মিটার সামনে, ২৬ মিটার সামনে একজন কি করতেছে? রাস্তার মাঝখানে দাঁড়ায় রিলস দেখতেছে। তো ২৬ মিটার সামনে একটি বালক দেখতে পেলেন। সাথে তিনি ব্রেক চেপে দিলেন। সাথে কি করলো? ব্রেক চেপে দিল, তাই না? ব্রেক চেপে দিল। এখন ব্রেক চাপলেই কি সাথে গাড়ি থাইমা যায়? একটু সামনে গিয়ে থামে না? মানে অনেকে যে রোড পার হয়, মনে করো একটা চলন্ত ট্রাক, তাই না? মাঝে মধ্যে যে দুর্ঘটনা ঘটে মানুষ রোড পার হতে গিয়ে ভাবে যে একটা চলন্ত ট্রাকের সামনে একটু হাত দিয়ে যদি এরকম দিয়ে দেই সুপার পাওয়ার, সাথে ট্রাক থাইমা যাবে। ওই ট্রাকের একটা বেগ আছে না? ট্রাকের একটা ভরবেগ আছে না? যতই হার্ড ব্রেক করুক না কেন, ট্রাকটা কিন্তু পিছলায় হলেও একটা দূরত্ব যাবে, গিয়ে থামবে। দ্যাটস ওয়াই ওই ভারী গাড়ি বা ট্রাক এর সামনে গিয়া বা ইভেন প্রচুর স্পিডে থাকা যদি স্পোর্টস কারও হয়, তার সামনে গিয়ে যতই হাত দিয়ে এরকম করি কাজ হবে না। সো আমাদের কি একটু দূরত্ব মেইনটেইন করতে হবে। যাই হোক, আমরা আমাদের প্রশ্নে চলে আসি। তারপর কি বলছে? সাথে তিনি ব্রেক চেপে দিলেন। ফলে গাড়িটি বালকের ১ মিটার সামনে। তাহলে গাড়িটা থামছে কতটুক সামনে এসে? বালকের 1 মিটার সামনে। বালকের কতটুক সামনে? 1 মিটার সামনে। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটাকে আমি লিখতে পারি s = 25 মিটার। তাই না? টোটাল দূরত্ব ছিল 26 মিটার। ১ মিটার সামনে এসে যেহেতু আমার গাড়ি থামতেছে, তাহলে গাড়ি থামতেছে কোথায়? গাড়ি থামতেছে ১ মিটার সামনে এসে। তাই না? ১ মিটার সামনে এসে যেহেতু থামতেছে, তাহলে আমরা এই যে দূরত্বটা আমাদের গাড়িটা গেল সেটাকে কি বলতে পারি? 25 মিটার। গাড়িটি থামাতে কত সময় লাগলো? আমার কি বের করতে হবে? গাড়িটি থামাতে কত সময় লাগলো? কত সময় সেটা বের করতে হবে, এবং এর উপর প্রযুক্ত বল কত, এবং প্রযুক্ত বল F = what? ওই একটু আগে বন্দুকের গুলির যা প্রবলেম, এগুলো সবই আসলে ঘুরে ফিরে একই প্রবলেম। বাট আমাদের তাও স্টিল প্র্যাকটিস করতে হবে। যাতে আমরা যেই টাইপই পরীক্ষায় আসুক না কেন আমরা কনফিডেন্স এর সাথে শেষ করে দিতে পারি। এর উপর প্রযুক্ত বল কত সেটা যেমন বের করতে হবে, এবং সময়টা কতটুকু লাগছে সেটাও বের করতে হবে। আরোহী সমেত গাড়ির ভর দেওয়া আছে কত? ১০০০ কেজি। আরোহী সমেত গাড়ির ভর দেওয়া আছে কত? ১০০০ কেজি। ১০০০ কেজি। তাহলে তাহলে আমরা কি করতে পারি? আমরা এগুলো একটু মুছে দেই। সব যেহেতু মুছে দিলাম, ইউ এর ভ্যালুটা তাহলে আমরা এসআই ইউনিটে কত পেয়েছিলাম? 12.5 মিটার পার সেকেন্ড। ওটা লিখে নেই। এরপর যেহেতু আমাদের ২ টা কোয়েশ্চেন, মানে ২ টা জিনিস জানতে চাওয়া হইছে, গাড়িটি থামাতে কত সময় লাগলো এবং এর উপর প্রযুক্ত বল কত। সো এই ২ টা সময় বা বল যেটাই বের করতে চাই, যেহেতু ভর দেওয়া আছে, বল বের করার জন্য তো আমরা F = ma ইউজ করব, তাই না? বাট আমার যেহেতু ভর দেওয়া আছে আমার ত্বরণটা লাগবে। আবার যদি সময়ও বের করতে চাই আমরা v = u + at দিয়ে বের করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমার u জানা আছে, v0 হবে যেহেতু থেমেই যাবে ওখানে গিয়ে 25 মিটার সামনে গিয়ে। এটা সেটার জন্য আমি যদি t বের করতে চাই আমার a লাগবে। সো যেটাই বের করি না কেন ২ টা প্রশ্নের আমার কি লাগবে? a লাগবে, ত্বরণ লাগবে। সো আগে আমি কি করব? ত্বরণটা বের করে নিব। ত্বরণটা বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি? v² = u² + 2as। তাইলে এখানে v² টা কি হবে? আল্টিমেটলি এতখানি গিয়ে আমার গাড়িটা কি হয়ে যাবে? ওর ১ মিটার সামনে এসে গাড়িটা কি হয়ে যাবে? গাড়িটা থেমে যাবে, তাই না? গাড়িটা থেমে যাবে। যদি থেমে যায়
তাহলে ওর শেষ বেগটা কি হবে? শেষ বেগটা হবে 0। শেষ বেগটা কি হবে? 0। তাহলে শেষ বেগের জায়গায় 0 আর ইউ স্কোয়ারের জায়গায় কি হবে? 12.5 স্কোয়ারড। সবকিছু আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিছি। 2 ইনটু a, অবশ্যই এটা কি আসবে? নেগেটিভ আসবে। কারণ যেহেতু এটা একটা মন্দন হচ্ছে, তাই না? গাড়িটার মন্দন হচ্ছে। সো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা নেগেটিভ আসবে। সো s এর জায়গায় কত হবে? s এর জায়গায় হবে 25। s এর জায়গায় হবে 25। তাহলে এখান থেকে আমরা a কে কি বলতে পারি? a কে বলতে পারি a হচ্ছে তোমার মাইনাস, যেহেতু প্লাস সো এই পাশে 0 আছে, সো 2 টাকে 2 পাশে নিয়ে গেলে একটা মাইনাস আসবে। তো মাইনাস 12.5 স্কোয়ার ডিভাইডেড বাই 25 দুগুণে 50। সো এটা একটু হিসাব করে দেখি আমরা কত আসে। হিসাব করে দেখি কত আসে। তাহলে এটা আসবে -3.125। তাহলে এটা আসে -3.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। -3.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমি ত্বরণের ভ্যালুটা বের করে ফেলছি, এখন আমি গাড়িটা থামাতে কত সময় লাগলো এবং এর উপর প্রযুক্ত বল দুইটাই বের করে ফেলতে পারবো। সো থামাতে কত সময় লাগবে সেটার জন্য আমি ফর্মুলা ইউজ করতে পারি v = u + at, v = u + at, এবং থামাতে কত সময় লাগবে সেক্ষেত্রে দেখো v এর ভ্যালু কি হয়ে যাবে? থেমেই যাবে আলটিমেটলি 25 মিটার সামনে এসে। আর u এর ভ্যালু কত? u এর ভ্যালু হচ্ছে 12.5 আর a এর ভ্যালু মাত্রই বের করলাম -3.125 আর t এর ভ্যালু আমাদের বের করতে হবে যে গাড়িটি থামাতে কত সময় লাগলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? t = যেহেতু সামথিং মাইনাস সামথিং এপাশে ইকুয়াল আছে, সো দুই পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে একবারে যদি আমি লিখি তাহলে t = কত পাবো? t = পাবো 12.5 ডিভাইডেড বাই 3.125। 3.125 তাহলে 12.5 ডিভাইডেড বাই যদি এটা করি, এটা আসে 4। তাহলে গাড়িটি থামাতে কত সেকেন্ড সময় লাগবে? 4 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড সময় লাগবে? 4 সেকেন্ড সময় লাগবে। আর যদি আমি আ এটা গেল তাহলে কোনটার অ্যান্সার? গাড়িটি থামাতে কত সময় লাগবে? 4 সেকেন্ড সময় লাগবে। এবং এর উপর প্রযুক্ত বল কত? বল বের করার জন্য আমরা জাস্ট ফর্মুলা কি ইউজ করব? বল বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করব F = ma। আরোহী সমেত গাড়িটার ভর কত দেওয়া আছে? আরোহী সমেত 1000 কেজি। তাহলে 1000 কেজি ইনটু a এর জায়গায় কত বসাবো? a এর জায়গায় বসাবো -3.125। সো -3.125। তাহলে এটা যদি, এটা অবশ্যই একটা নেগেটিভ বল আসবে যেহেতু একটা বাধাদানকারী বল। তাহলে আমরা কি বলতে পারি? ওই 3125 আসবে, তাই না? 3.125 ইনটু 1000 কত আসবে? 3125। তাহলে এটা আসবে 3125 বা -3125 নিউটন বল হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, এই যে গাড়ির মোটর গাড়ির চালক, সে ওই যে ব্রেক চেপে যে বলটা দিচ্ছে না, ব্রেক চেপে একটা যে বাধাদানকারী বল দিচ্ছে, সেই বলের মানটা হচ্ছে 3125 নিউটন। আর মাইনাসটা কি বোঝাচ্ছে? যে এটা একটা বাধাদানকারী বল। এই টাইপটা খুবই ইম্পোর্টেন্ট। এই টাইপটা বোর্ডে অনেক বেশি পাবা। ঠিক আছে? এই টাইপটা বোর্ডে অনেক বেশি পাবা। তো এই প্রবলেম আমি সলভ করে ফেললাম।